इंडिया मार्केट इनभेस्ट माइंडसेट আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদের কোলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। এই ভিডিওতে আমরা একটা ব্রেকিং নিউজ নিয়ে আলোচনা করতে চলেছি, যেখানে একটা কোম্পানিকে নিয়ে এই ব্রেকিং নিউজ। আজকে 29 তারিখ, তো আজকের দিনে কিন্তু কোম্পানিটার বোর্ড মিটিং হয়েছে এবং অনেকগুলো ব্রেকিং নিউজ, একটা নয়, সেই কোম্পানিকে ঘিরে কিন্তু অনেকগুলো ব্রেকিং নিউজ আছে। তো চলুন দেখে নিই কোন কোম্পানি এবং কী কী ব্রেকিং নিউজ। বাজাজ ফাইন্যান্স, তো ফাইন্যান্স জগতের দিগ্গজ কোম্পানি বা দিগ্গজ এনবিএফসি বলতে পারেন। আজকের দিনে দেখলে দেখা যাবে কোম্পানিটা জাস্ট ফ্ল্যাট টাইপ পারফরমেন্স দেখিয়েছে, পজিটিভ ক্লোজ দিয়েছে। তো আজকে 29 তারিখ, তো আজকে এই কোম্পানিটা রেজাল্ট ডিক্লেয়ার হওয়ার কথা ছিল Q4-এর। তার সাথে কোম্পানিটা ডিভিডেন্ড দেবে বলে বলেছিল, তার সাথে কোম্পানিটা বোনাস দেবে বলে বলেছিল, এবং তার সাথে কোম্পানিটা কিন্তু স্প্লিটের কথাও বলছিল। তো চলুন আর দেরি না করে কোম্পানির রেজাল্টটা দেখে নিই এবং কী কী কর্পোরেট অ্যাকশন দিয়েছে সেটা আগে দেখে নিই। অ্যাট ফার্স্ট দেখে নেব যে কোম্পানিটা ডিভিডেন্ড দিয়েছে কিনা। তো দেখলে দেখা যাবে কোম্পানিটা বলছে যে স্পেশাল ইন্ট্রিম ডিভিডেন্ড দিয়েছে। কত টাকা করে? 12 টাকা করে। তো কোম্পানি ডিভিডেন্ড দিয়েছে। তো রেকর্ড ডেট কি রেখেছে দেখুন। রেকর্ড ডেট বলছে যে কত 9 মে, অর্থাৎ 9 মের আগে পর্যন্ত এই কোম্পানিটা যারা হোল্ড করছেন তারা কিন্তু এই ডিভিডেন্ডের জন্য এলিজিবল হবেন। এবং কোম্পানি বলছে যে এই ডিভিডেন্ডটা ক্রেডিট হবে আপনার অ্যাকাউন্টে কবে? 26শে মের মধ্যে। এবং এর পাশাপাশি দেখলে দেখাবে কোম্পানি কিন্তু আবারও ডিভিডেন্ড দিয়েছে, কি ফাইনাল ডিভিডেন্ড। তো স্যার ফাইনাল ডিভিডেন্ড শেয়ার হোল্ডারদের অ্যাপ্রুভাল এবং তারপরে কিন্তু রেকর্ডেড, তারপরে অ্যামাউন্টটা আপনার ব্যাংকের অ্যাকাউন্টে ক্রেডিট হবে। তো ফাইনাল ডিভিডেন্ড কত দিয়েছে? 44 টাকা করে। তাহলে আগে ইন্ট্রিম ডিভিডেন্ড দিয়েছে 12 টাকা করে, এখন ফাইনাল ডিভিডেন্ড দিয়েছে 44 টাকা। অল টোটাল কিন্তু 56 টাকা ডিভিডেন্ড দিয়েছে কোম্পানিটা, যেখানে কোম্পানি মোটামুটি জানিয়েছে যে ক্রেডিট হবে কত এটা ফাইনাল ডিভিডেন্ডটা, যেটা 44 টাকা করে 28শে জুলাই 2025-এর আগে। তো এই গেল ডিভিডেন্ডের কর্পোরেট অ্যাকশন। এবার আমরা দেখব যে কোম্পানির সাবডিভিশন মানে স্প্লিট, এবং তার পাশাপাশি কোম্পানি কিন্তু বোনাস, এই দুটোই কিন্তু ডিক্লেয়ার করেছে। যেটা কোম্পানি বলেছিল সেটাই করেছে, অর্থাৎ কোম্পানি স্প্লিটও দিয়েছে, কোম্পানি বোনাসও দিয়েছে। তো কোম্পানির ফেস ভ্যালু কী ছিল? ফেস ভ্যালু 2 ছিল। তো সেই ফেস ভ্যালু 2কে 1 করেছে, তাহলে 1:1 কী দিয়েছে? স্প্লিট দিয়েছে। তো কোম্পানি 1:1 স্প্লিট দিয়েছে, অর্থাৎ যার কাছে একটা শেয়ার আছে স্প্লিট হয়ে গিয়ে টোটাল 2টো শেয়ার হবে, কারণ 1:1 একটার বদলে একটা। দেখুন এই আর্টিকেল দেখলে দেখা যাবে সাবডিভিশন 1 ইকুইটি শেয়ার ফেস ভ্যালু 2 পেড, বলছে 2 ইকুইটি শেয়ার যার ফেস ভ্যালু কী হবে? 1 হবে। তাহলে একটার বদলে 1:1 মানে একটার বদলে 2টো শেয়ার হবে। তো এই গেল হচ্ছে স্প্লিট। এবার দেখলে দেখা যাবে কোম্পানি বোনাসও ইস্যু করেছে, কত? 4:1। কোম্পানি বলে দিয়েছে যে 4টে বোনাস শেয়ার পাবে যার কাছে একটা শেয়ার আছে, অর্থাৎ যার কাছে একটা শেয়ার আছে সে কিন্তু 4টে শেয়ার পাবে, অর্থাৎ এই ক্ষেত্রে কিন্তু প্লাস হয়ে যায়, অর্থাৎ 5টা শেয়ার হতে চলেছে বোনাস দিলে পরে। অর্থাৎ জিনিসটা এরকম দাঁড়াচ্ছে যে স্প্লিট, ফার্স্টে একটা আছে তার 2টো শেয়ার হবে, হয়ে গেল একটার বদলে 2টো শেয়ার। এবং এই 2টো শেয়ারকে যদি 4:1 বোনাস করেন তাহলে একটা শেয়ারের বদলে কিন্তু পাচ্ছে কত? 4টে শেয়ার। তাহলে 2টো শেয়ারের বদলে 8টা শেয়ার, তাহলে যোগ করে দিলে কত হবে? 10টা শেয়ার। অর্থাৎ যার কাছে একটা শেয়ার আছে সে টোটাল সব মিলিয়ে 10টা শেয়ার পাবে, যার কাছে 2টো শেয়ার আছে সে 20টা শেয়ার পাবে। তো এইভাবে কিন্তু স্প্লিট এবং বোনাসটা কার্যকরী হবে। এবার আমরা কোম্পানিটার কনসোলিডেটেড নাম্বার দেখব। রুপিস কী আছে? রুপিস ইন কারোরে রয়েছে। সিকোয়েন্সটা দেখে নেব। সিকোয়েন্স কী বলছে? 3/24, অর্থাৎ 1 বছর আগে 12/24, আগের কোয়ার্টারে 3/25, এই কোয়ার্টারে। এবার আমরা কি দেখব? এবার হচ্ছে টোটাল ইনকাম। তো টোটাল ইনকাম দেখলে দেখা যাবে কোম্পানিটা 1 বছর আগে 14,931, আগের কোয়ার্টারে 18,058, এই কোয়ার্টারে 18,468। তো কোম্পানিটার ইনকাম ইয়ারলি 14,900টা 18,400 হয়েছে, অনেকটা বেড়েছে। কোয়ার্টারলিও দেখলে দেখা যাবে ইনকাম কিন্তু বেড়েছে। তো এবার কি? এবার হচ্ছে খরচা।
টোটাল এক্সপেন্সেস। তো খরচা দেখলে দেখা যাবে, দেখুন কোম্পানি 1 বছর আগে 9,829, আগের কোয়ার্টারে 12,295, এই কোয়ার্টারে 12,830। তো কোম্পানি 9,829টা 12,830 হয়েছে, খরচা ইয়ারলি বেড়েছে। কোয়ার্টারলিও দেখলে দেখা যাবে 12,295টা 12,830, কোয়ার্টারলিও কিন্তু কোম্পানির খরচা বেড়েছে। তো ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে অপারেটিং প্রফিট পাওয়া যায়। তো অপারেটিং প্রফিট যদি দেখি তাহলে দেখলে দেখা যাবে কোম্পানি 1 বছর আগে 5,105 কী করেছে, ইনকাম করেছে অপারেটিং প্রফিটে। আগের কোয়ার্টারে 5,765, এই কোয়ার্টারে 5,647। তো 5,105টা 5,647 হয়েছে, ইয়ারলি জাম্প করেছে। কোয়ার্টারলি দেখলে দেখাবে 5,665, 5,765, 5,647 হয়েছে, কোয়ার্টারলি কিন্তু একটা গিরাওয়াট দেখা গেছে। কেন? কারণ খরচাটা অনেকটা বাড়িয়ে ফেলেছে তুলনামূলকভাবে। তো এবার কি দেখব, এবার হচ্ছে নেট প্রফিট, যেখানে সব কিছু অ্যাডজাস্টমেন্টের পরে পাওয়া যায়। তো নেট প্রফিট যেটা হচ্ছে কোম্পানির ঘরে ঢোকে, তো দেখলে দেখা যাবে কোম্পানি 1 বছর আগে 3,824.53, আগের কোয়ার্টারে 3,308.19, এই কোয়ার্টারে 4,545.57, সরি আমি মনে হয় আগেরটা 3,000 বলেছি, 4,308। তো দেখলে দেখা যাবে দেখুন 3,800টা 4,500 হয়েছে, ইয়ারলি জাম্প করেছে। এবং কোয়ার্টারলিও দেখলে দেখা যাবে 4,300টা 4,500 হয়েছে। তো এখানে কিন্তু কোম্পানির কোয়ার্টারলিও প্রফিট জাম্প করেছে, যেখানে অপারেটিং প্রফিট দেখেছিলাম কিন্তু সামান্য গিরাওয়াট হয়েছিল। তো এটা কেন হলো? অবভিয়াসলি অ্যাডজাস্টমেন্ট, যেখানে দেখলে দেখা যাবে দেখুন একটা অ্যাডজাস্টমেন্ট হয়েছে, যেখানে 1 বছর আগে অনলি ফর 0.22 অ্যাড হয়েছে, এখানে 2.44 অ্যাড হয়েছে, এখানে 249 কারোর মতন অ্যাড হয়েছে। এটা কি? এটা হচ্ছে ট্যাক্স এক্সপেন্সেস যেটা অ্যাড হয়েছে, যার জন্যই কোম্পানির প্রফিটটা, ফাইনাল প্রফিটটা কিন্তু বেড়ে গেছে। তো আর্নিং পার শেয়ার দেখলে দেখা যাবে 61.91, 66, 68.63, 72.35। তো ইয়ারলিও জাম্প করেছে, কোয়ার্টারলিও জাম্প করেছে। তো কোম্পানির রেজাল্ট যেটা প্রেজেন্ট করেছে না, সেটা কিন্তু যথেষ্ট ভালো প্রেজেন্ট করেছে। তো কোম্পানির রেজাল্ট দেখলাম, রেজাল্ট যথেষ্ট ভালো হয়েছে। এবং তার পাশাপাশি কোম্পানি কর্পোরেট অ্যাকশন যেগুলো দিয়েছে না, সেখানে কিন্তু কোম্পানি ভরে ভরে তার শেয়ার হোল্ডারদের অনেক কিছু দিয়েছে। ইন্টারিম ডিভিডেন্ড বলুন, ফাইনাল ডিভিডেন্ড বলুন, অল টোটাল মিলিয়ে 56 টাকা ডিভিডেন্ড দিয়েছে। এবং তার পাশাপাশি কোম্পানি স্প্লিট দিয়েছে 1:1, কোম্পানি বোনাস দিয়েছে 4:1। তো এটা কিন্তু একটা ব্যাপক বড় নিউজ বাজাজ ফাইন্যান্সের শেয়ার হোল্ডারদের জন্য। এবং যারা ভাবছেন যে কোম্পানিটা এত হেভি অ্যামাউন্টের প্রাইস রয়েছে শেয়ারের, যেখানে এত টাকা অনেকের হয়তো মান্থলি ইনভেস্টমেন্ট নয়, হয়তো সে 5,000 টাকা ইনভেস্টমেন্ট করে কি 3,000 টাকা ইনভেস্টমেন্ট করে প্রতি মাসে, তো এত টাকা দিয়ে কেনা সম্ভব হচ্ছে না। তো কিন্তু বাজাজ ফাইন্যান্স কিনতে চাইছে, তাদের জন্য খুশ খবর যে এই কোম্পানিটা 1,000 টাকার কাছাকাছি চলে আসতে চলেছে। তো এই ছিল আলোচনা। যদি আলোচনা ভালো লাগে, যারা চ্যানেল নতুন এসেছেন তাদের প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।